কোরআনের কথা যখন আলেমরা স্টেজে বলেছে বাধা তুরাই দিয়েছিলি, কোরআনের কথা যখন আলেম মিম্বারে বলেছে মিম্বার থেকে নামিয়ে দিয়েছিলি, কোরআনের কথা যখন খতিব বিভিন্ন জায়গায় বলেছে বাধা প্রদান তুরাই করেছিলি, কোরআনের কথা যখন কোনো ব্যক্তি বলেছে তাকে ঘরে থাকতে দেস নাই, রাস্তায় চলতে দেস নাই, দেশে থাকতে দেস নাই, কারাগারে ভরে রেখেছিলি। আল্লাহ এটাই দেখাই দিয়েছে কোরআন ওয়ালা ঠিকই যার যার জায়গা থাকবে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তাদেরকে আমি আল্লাহ দেশ থেকে তাড়িয়ে দিব। গত 16-17 বছরে অবস্থার পরিবর্তনে দরবেশ বাবার দাড়ি কাটটা ধরা হয়, আর যারা এই 17 বছরে পালাইয়া খাটের নিচে ছিল এরা বক ফুলাইয়া হাঁটে। অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তনে এক নেতা পালাইয়া চলে যায়, যাদের গর্ব, যাদের অহংকার। শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না, কই যায়? দিল্লি যায়। কথা বলেন না কেন? পালায় না, দিল্লি যায়। হ্যাঁ, যাবি না? যাবি তো? কোরআনের কথা যখন আলেমরা স্টেজে বলেছে বাধা তুরাই দিয়েছিলি, কোরআনের কথা যখন আলেম মিম্বারে বলেছে মিম্বার থেকে নামিয়ে দিয়েছিলি, কোরআনের কথা যখন খতিব বিভিন্ন জায়গায় বলেছে বাধা প্রদান তুরাই করেছিলি, কোরআনের কথা যখন কোনো ব্যক্তি বলেছে তাকে ঘরে থাকতে দেস নাই, রাস্তায় চলতে দেস নাই, দেশে থাকতে দেস নাই, কারাগারে ভরে রেখেছিলি। আল্লাহ এটাই দেখাই দিয়েছে কোরআন ওয়ালা ঠিকই যার যার জায়গা থাকবে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তাদেরকে আমি আল্লাহ দেশ থেকে তাড়িয়ে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা। আচ্ছা, যেটা বলছিলাম শুনেন, এরা পালানোর কারণ কি? অবস্থার পরিবর্তন হয়েছে। আমার আখলাক কেন এমন হবে? অবস্থার পরিবর্তন হলে আমার পালাতে হবে। আমার আখলাক কেন হবে? অবস্থার পরিবর্তন হলে আমার দল ক্ষমতায় না থাকলে পালাতে হবে। আমার আখলাক কেন এমন হবে? নিশ্চিত মানুষের উপর জুলুম করেছি, নাইলে চুরি করেছি, ডাকাতি করেছি, না হলে আমার পালাতে হবে কেন? এই জন্য এদের আখলাক দেখে সামনে যারা সরকার হওয়ার স্বপ্ন দেখছেন আপনারাও কিছু শিক্ষা নিয়েন। এমনটা যেন না হয় যে আগে যেই কারণে তারা পড়ছে আপনারা ওই কারণে পড়তেছেন। আমরা তো বিভিন্ন জায়গায় দেখি যারা সরকার হওয়ার স্বপ্ন দেখতেছেন তারাও জুলুম শুরু করে দিচ্ছেন। বিগত দলগুলো এত পচতো না, পচছে কারণটা কি? পচার কারণ হলো তারা সবচেয়ে বেশি দুশ্মনী দেখাইছে কোরআনের সাথে, সবচেয়ে বেশি দুশ্মনী দেখাইছে কোরআন ওয়ালাদের সাথে। রাসূলুল্লাহর হাদিস মিথ্যা নয়। রাসূলুল্লাহ বলেছেন যে আমার কোরআন ওয়ালাদের সাথে শত্রুতা দেখাবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। তুমি কত বড় ব্যক্তি হয়ে গিয়েছো, কোরআনের সাথে, কোরআন ওয়ালার সাথে তুমি দুর্ব্যবহার করবা। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ জালেমদের সব শেষ করে দেন, বংশ সহ শেষ করে দেন দিলেন। আরে তোরা না শেষ জামানার উম্মত, তোরা না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আগে বনি ইসরাইলের নবীর যে দোয়া 18 বছর পরে কবুল করেছি, আমি উম্মতে মুহাম্মদিয়ার দোয়া 18 বছরও চাইতে দিব না। 18 বছরের আগে দোয়া কবুল করে জালেমদের আস্তানা আমি আল্লাহ নিঃশেষ করে দিব। এই জন্যই তো কোন একটা দলের নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি যে বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলবো তার সাথে তার বাবার জন্মের কোনো সম্পর্ক নাই, জন্মের কোনো সম্পর্ক নাই। কোরআন খোলেন, সূরাতুল হজ 45 নং আয়াত খোলেন। আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর নবীর একজন সাহাবী যাকে কেন্দ্র করে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে। কাফেররা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, বাড়ি থেকে বের করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে এটি বুঝাতে চাচ্ছেন, তোমরা জুলুম করে ঈমানওয়ালাদেরকে ঘর থেকে বের করে দিয়েছো। আল্লাহ তাআলা যদি তাদের উপর কখনো নেতৃত্ব দান করেন, তারা তোমাদেরকে বের না করে তোমাদেরকে ক্ষমা করে তারা তোমাদেরকে নামাজ কায়েম করার কথা বলবে।
যাকাতের কথা বলবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কথা বলবে। এটাই তো বাস্তব। হ্যাঁ, আলেমরা যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, নাইলে কেউ যদি বলতো আমি আওয়ামী লীগ করি, ওইটা কি বাড়িতে থাকতে দিত কেউ? কোন মুসলমানের বাচ্চা আওয়ামী লীগ করতে পারে না, যে আওয়ামী লীগ করে মুসলমান হতে পারে না। এখন বলবেন হুজুর অনেক ভালো মানুষও তো আছে। হ্যাঁ, এটারও ব্যাখ্যা আছে। অনেকে আছে হুজুর এখন দলটা তো করি না পারতে করতেছি, এখন যদি না বলি আমার উপর নির্যাতন আসবে, এই জন্য সবাই জানে আওয়ামী লীগ করি, কিন্তু আমি অন্তর দিয়ে ঘৃণা করি। এমন মানুষ আছে না? এরা আল্লাহ তাআলা আশা করা যায় এদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এমন অনেক মানুষ আছে বলতে পারে না। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি বলে যান নাই, গৃহবন্দী হয়ে মারা গিয়েছেন, গৃহবন্দী হয়ে মারা গিয়েছেন। কিয়ামত পর্যন্ত আরেকটা মুফতি আমিনী পান কিনা দেখেন। যাবে তো, দিন তো আসবে, আমরা সামনে দেখছি না। আমরা একটা লিডার পাই না যে লিডারের কথা পুরো উম্মত মানবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে উত্তম একজন অভিভাবকের ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন।